5 ব্যাংকের মালিকানা বুঝে নিচ্ছে সরকার। নতুন হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের মালিকানা এখন সরকারের। তবে পুরো প্রক্রিয়াটি শেষ হতে অন্তত বছরখানেক সময় লাগবে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, 5 ব্যাংকের 75 লাখ গ্রাহক কিভাবে আমানত ফেরত পাবেন, বা ব্যাংকগুলোতে চলমান ব্যবসাগুলোরই বা কী হবে? সেসব উত্তর দিয়ে সাদাত হাবিবি সেতু রিপোর্ট। অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কবলে পড়ে এই 5 ব্যাংকের মোট ঋণের প্রায় 77% খেলাপি হয়ে যায়। টাকার অঙ্কে 5 ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1,47,000 কোটি টাকা, যার বেশিরভাগই আমানতকারীর টাকা। প্রশ্ন হচ্ছে, কিভাবে আমানতকারীদের এই টাকা ফেরত দেওয়া হবে? যখন মার্জার হয়ে যাবে তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো। কেন্দ্রীয় ব্যাংক থেকে যে প্রশাসক নিয়োগ হয়েছে তাদের মূল কাজের একটি হচ্ছে এই 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ কোন ব্যাংকের কোন শাখায় রয়েছে তার তালিকা করা। এরপর গঠন হতে যাওয়া নতুন ব্যাংকের মূলধন থেকে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা সরবরাহ করা, যা তারল্য সংকটের কারণে এখন গ্রাহক তুলতে পারছে না। নতুন হতে যাওয়া ব্যাংকের মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা। হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে, তো এগুলো করে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে, যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো। তবে বাংলাদেশ ব্যাংকের আহ্বান অযথা টাকা উত্তোলন না করার, কারণ নতুন ব্যাংকটির মালিক সরকারি। গ্রাহক চাইলে 5 ব্যাংকে থাকা তার আমানত বা সঞ্চয় ট্রান্সফার হয়ে যাবে নতুন গঠন হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকে। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। এটা একটা ডিসিপ্লিন ওয়েতে করতে হবে, একটা রেশনাল ওয়েতে করতে হবে, যাতে ব্যাংক হঠাৎ করে একটা বড় রকমের লিকুইডিটি ক্রাইসিসে না পড়ে যায়। 5 ব্যাংকের শাখা প্রায় 750। স্বাভাবিকভাবেই নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এতগুলো শাখার প্রয়োজন পড়বে না। তবে এই 5 ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা আপাতত ছাঁটাই হচ্ছেন না, সবাই আগের মতো বেতন পাবেন। হঠাৎ করে কোনো ইউনিফাইড একটা সিস্টেমে এখানে চেঞ্জ করা হবে না, যার মতো আছে সেভাবেই থাকবে। এই 5 ব্যাংকের মাধ্যমে যারা এলসি খোলা কিংবা ব্যবসায়িক লেনদেনের মতো কার্যক্রম চালাচ্ছেন তাও বন্ধ হবে না, এবং তারা চাইলে নবগঠিত ব্যাংকটিতে একইভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে, এলসি খুলতে হবে, আজকেও খুলতে হবে, আগামীকালও খুলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমাদের বিল পেমেন্টস, আমাদের রেমিটেন্স আসতেছে, বাংলাদেশ ব্যাংক ধারাও কর্মসূচি হবে। তবে একীভূতকরণে ক্ষতির মুখে পুঁজিবাজারে 5 ব্যাংকের বিনিয়োগকারীরা, কারণ একীভূতকরণের অংশ হিসেবে ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন আর গ্লোবাল ইসলামী, এই 5 ব্যাংকের মোট 582 কোটি টাকার শেয়ারের মূল্য শূন্য হয়ে গেছে। এর মধ্যে প্রায় 220 কোটি টাকা মূল্যের শেয়ার ছিল সাধারণ বিনিয়োগকারীর। মানুষ জানতো যে এই ব্যাংকগুলোর থেকে ঋণ বিনিয়োগ হচ্ছে না, শুধু লুট হচ্ছে, তারপরেও কিন্তু তারা ওই ব্যাংকের শেয়ার কিনেছে। অতএব তারা ঝুঁকি নিয়েছে, সেই ঝুঁকির আসলে খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। আলোচনায় রয়েছে এই 5 ব্যাংকে যাদের অনেক বেশি আমানত রয়েছে তাদের জমা রাখা সঞ্চয়ের বিপরীতে শেয়ার প্রস্তাব করা হবে কিনা। আর পুরো প্রক্রিয়াটির প্রতিটি ধাপ এবং তার ব্যাখ্যা জানিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করবে সরকার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।